এই পুকুর নিয়ে কিন্তু এক ধরনের একটা মিথ প্রচলিত আছে আর কি, যেখান দিয়ে নাকি এক সময় মানুষ মানে হেঁটে চলে যেতে পারতো, ডুবতো না। যদি আমি ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না, কিন্তু মানুষের মুখে মুখে মানে এই ধরনের একটা কথা শোনা যায় আর কি। ভাই, আমি এই জমিদার বাড়িতে বেড়াতে আসছি আর কি, জমিদার সাহেবের সাথে দেখা করতে আসছি। তো শুনলাম, হ্যাঁ, এখানে বিভিন্ন জনের কাছ থেকে শুনলাম যে এই পুকুর দিয়ে নাকি একসময় মানুষ হেঁটে পার হতে পারতো, মানে পুকুরের পানিতে ডুবতো না। এটা কি সত্যি? এমনিতে হাঁটতে যাই তুই গা। হেঁটে চলে যেত? আপনি গেছেন কখনো? আমি তো বলতে পানির সাথে পানি ছিল না, চৈত মাস পানি কম থাকে। ও, যখন পানি কম থাকে তখন হেঁটে যাওয়া যায়। এখন পারবেন আপনি? হ্যাঁ না, হ্যালো ভিউয়ার্স, শুরুতে ইনফন্টারের পক্ষ থেকে আমি সাকিব আজকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই কিশোরগঞ্জের হোসেনপুরের গাঙ্গাটিয়া জমিদার বাড়ি থেকে। আর আমি আজকে এই গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে এসেছি এই তৌসিফ ভাইয়ের আমন্ত্রণেই, কারণ আমি ওনার কাছ থেকে শুনলাম যে এই গাঙ্গাটিয়া জমিদার বাড়িতে এখনও একজন জমিদারের বংশধর আছেন, যার নাম হচ্ছে শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী। আর আমি তার সাথে দেখা করতেই আজকে এসেছি। এই জমিদার বাড়ির গোড়াপত্তন হয়েছিল আরও প্রায় ব্রিটিশ আমল থেকে আসলে, কিন্তু এখানে যারা বর্তমানে থাকেন তার যে পূর্বপুরুষরা তারা সব এসেছিলেন হচ্ছে ইন্ডিয়া থেকে। তো ইন্ডিয়া থেকে আসার পরে এখানে ব্রিটিশ আমলে যে জমিদারি পত্তনটা হয়, তারপর থেকে বিভিন্ন বংশ পরম্পরায় বর্তমানে যিনি এখানে বসবাস করছেন শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী, মানে উনি হচ্ছেন ওনাদের শেষ বংশধর। হ্যাঁ, ওনার পরে আর কারো আসার সম্ভাবনা নেই, কারণ ওনার কোনো সন্তানাদি নেই। তো তাকেই ধরা যায় যে এই বংশের শেষ মানে বাতি। কোথা হারালো আমার গান, হারালো সে মধুরাতে। নিজে নিজে নিজের প্রশংসা করলে কি লাভ, এই জিনিসটা আমরা বুঝতে পারছি না। দেশ ভাগ হলো, এক দেশ দুভাগ হয়ে গেল। এই রুমটায় আপনাদের মানে পুরো অস্ত্রে ভরা ছিল? হ্যাঁ, এখানে আলমারি ছিল, এখানে পরিষ্কার হইতো, মানে অস্ত্রাগার বলা চলে এটাকে। অস্ত্রাগারের মতোই। জমিদার হলো the person those who are authorized to realize tax and tolls from the tenants, হ্যাঁ, on behalf of the government. আমরা তো রিক্সাওয়ালাকেও জমিদার বলি, যে রং সাইডে রিক্সা চালালে গালাগালি করি, হ্যাঁ পাটা স্টুপিড, তোর বাপের জমিদারি নাকি রং সাইডে রিক্সা চালাচ্ছিস। তাহলে কি প্রমাণিত হলো যে জমিদাররা একসময় রিক্সা চালাতো? তো ওকে গাড়িটা দিচ্ছে কেন? হোয়াট ডাজ ইট মিন? আমরা হলাম মানুষের বাড়িতে পূজা পার্বণ করার লোক। উই হ্যাভ হোলি থ্রেডস, এই যে পৈতে আছে। হ্যাঁ, আমার বাড়িতে পূজা, আমার বাড়িতে দুর্গা পূজা হয়। ওপরে দেখুন, ওপরে কিন্তু একটা ঘর। হোয়াট ইজ দ্য নেম অফ দিস রুম? এটা তো আমি জানি না, পাহারাদারের জন্য? নো 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 নো। তাহলে নহবতখানা একটা শব্দ আছে, মানে অনুষ্ঠান, বিয়ে, এটা সেটা, আনন্দের দিনে নহবতখানায় এই সানাই বাজবে বিয়ে, সেই নহবতখানা। তার মানে এটা ওই ওই স্টাইলেই ওই ডিজাইন এটা এঁকেছে আমার মাই ফাদার। স্বাগতম আবির আবির ময়থি, এটা বেদের মন্ত্র। এই তো আমার যা, ওইগুলো সবই আপনার? এই চোখে যা দেখছে ওই যে ব্যাংক বা এইদিকে এই যে বাড়ি ঘর হচ্ছে ওই সাইড, আর এ সাইডে যা কিছু আছে সব আমার। তবে মরে গেলে কেউ থাকবে না, এটাও ঠিক। এই ফিউ ডেজ অনলি। ওইখানে ওই কর্নারে এই যে দেখাইতেছি আঙুল দিয়া, ওইখানে হলো বার্নিং প্লেস। আমার স্ত্রীকে এখানে বার্ন করেছি, তো ওইটা করে রেখেছি যাতে আমাকে নিয়ে তাদের কোনো প্রবলেম না হয়। তুমি নাই, তুমি নাই বলে গান ফুরালো, নিভে গেছে মোর বাতি, হারালো সে মধুরাতি, কোথা হারালো আমার গান। আপনার এই ক্ষেত্রে সবসময় করেন হয় 12 মাস? হ্যাঁ, আমি তরি তরকারি তো যতটুকু পারি, আমি তো চাই সবসময় এখানে তরি তরকারি হবে। অ্যাকচুয়ালি এগুলি বিক্রি হয় না। আমার বাড়িতে যত কৃষিকাজ এটা সেটা আমরা এই ইনসেকটিসাইড, নমস্কার, আছি মোটামুটি, আমরা ইনসেকটিসাইড অ্যান্ড পেস্টিসাইড ফ্রি খাবার খাই। বাহ, এই যে তো মানে বিশাল সৌভাগ্যের ব্যাপার। হ্যাঁ, মানে এই সময় এসে যখন মানে পুরো ফরমালিনের যুগ চলতেছে, এই সময়টা এসে। এখানে বাড়িঘর ছিল, সব বাড়িঘর। আমরা এই বাড়িঘর
বাদ করে দিয়া চলছি এখন। ছিলাম তো খুবই ভালো, খালি একটাই প্রবলেম, এত ভালোর মধ্যেও কি এই যে হয়ে গেছে একেবারে বুঝি না। আর এমনি আছে আপনার এই পুরনো স্মৃতিগুলো কি মনে পড়ে মাঝে মধ্যে? বহু পুরনো স্মৃতি আছে। ছোটবেলা আমি অসুস্থ ছিলাম, আমাদের কিন্তু ওই যে হরস্কোপ থাকে জানেন তো বোধহয়, ঠিক রাশি, যেটা রাশি বলা হয়। রাশি টাশি লেখা রাখে। এখানে আমার রাশিতে লেখা ছিল যে আমি দি বেস্ট বয় অফ দিস হাউস, আর দ্বিতীয় প্রশ্ন লেখা ছিল আমার বাঁচার কোনো সম্ভাবনা নেই, যদি বেঁচে থাকি তাহলে আমার 9-এর কোঠায় চলে যাবে বয়স, এর আগে মৃত্যু হবে না, আর আমি বাঁচবো না, এটাই সিদ্ধান্ত। ইন অল রেসপেক্ট আমি ভালো আছি সবের চেয়ে, ওরা লেখাপড়া করে কিছু করতে পারে নাই। আপনারা কয় ভাই বোন ছিলেন? আমরা 2 ভাই 2 বোন। এখন কি সবাই জীবিত আছেন? না, আমার ভাই মারা গেছে অনেক দিন, এখানেই মারা গেছে। আর আমার বোন 2 জন আছে জীবিত, তারা একজন বোম্বে, একজন কলকাতা। আমাদের স্পেশালিটি হলো দ্যাট উই হ্যাভ হোলি থ্রেডস, এই যে আমার গলায় পইতে থাকে, এই যে হ্যাঁ, দিস ওয়ান, দ্যাট উই আর ব্রাহ্মণ বাই কাস্ট, আর সবের কাছেই আমরা মানে আলাদা। আপনারা সম্মানীয় আর কি, সম্মানীয়, পূজনীয়, প্লাস আপনার মধ্যে মৌলবী হইলে যেটা হয়, হ্যাঁ হ্যাঁ। আর আপনারা হচ্ছেন মনে হয় ট্রু ব্রাহ্মণ বলতে যেটা বুঝি। আমরা এখন ওটা অনেকটা মেনে চলি, অনেকটা। সেই আগের স্টাইলে তো আমরা থাকতে পারি না, কারণ জমানা বদল গিয়া। এখন এই জমানা তো বদলির মধ্যে আমাকেও বদল হইতে হচ্ছে সময়ের প্রয়োজনে। সময়ের প্রয়োজনে। যেমন আমি সবার সঙ্গে বসে চা খাই, এটা খাই সেটা খাই, আবার আমি খেতে মানে ভাত খেতে বসলে আমার যে যিনি রান্না করেছেন তিনিও ছুতে পারবেন না, তিনিও ওইগুলো টাচ করতে পারবেন না। তার মানে কি আপনারটা আপনি নিয়ে খাবেন? না, উনি দিবেন, কিন্তু আমি বলতে গেলাম না, দরকার নেই, চামচটা লাগিয়ে গেল হাতে, আমার খাওয়া নষ্ট। ও, ইন্টারেস্টিং বিষয়টা। খাওয়াটাকে আমরা বলি আত্মদেবতা। তো এখন আত্মাকে তৃপ্ত করার জন্য আপনি খাওয়াচ্ছেন। আমাদের মধ্যে নিয়ম আছে, বৈশাখ মাসে মাছ খাইবে না, আমরা কি খাই, কিন্তু যারা খুব কট্টর তারা বৈশাখ মাসে মাছ খায় না। যদি ইলাবোরেটলি চিন্তা করা যায়, অর্থ হচ্ছে বৈশাখ মাসে মাছে ডিম দেয়, ডিম শুদ্ধ মাছটা খেয়ে ফেললে আপনি মাছ কমে মাছের প্রজননটা কমে যাবে। সব কিছুরই একটা কারণ থাকে, কারণ ব্যতীত কার্য হয় না। ঘর তো বাড়ির ভিতর ছিল, হ্যাঁ, দোতলায় আমরা থাকতাম, আমি থাকি ওই কোঠায়, এই তো এইটুকুই, আর তো কোনো ইউজ নাই, মানুষই তো নাই। নেই, কোনো লোক নেই। চুন সুরকি দিয়ে তৈরি এই বিল্ডিংটা, হ্যাঁ, তো এটা জাফরির দিয়ে তৈরি। এটা কত বছর আগের? এটা 400 বছর প্রায়, বা 400 বছর হয়ে গেছে। এইটার সবচেয়ে বৈশিষ্ট্য যেটা আপনি বলতে পারেন, এই কার্ভটা কি, এই যে কার্ভ, যত জায়গায় দলন দেখবেন এরকম ফ্ল্যাট, 7টা কার্ভ দিলে কি হয়, আপনি এইভাবে ধরে রাখেন, এখানে চাপ দিলে আপনার হাতে লোড চলে যাবে। হ্যাঁ, এই জন্য এরকম কার্ভ, যাতে ওয়ালের উপরে লোডটা পড়ে। আর এটা টিকে গেল। ঠিক আছে। বাহ। এই জায়গাটা পুজো হয়, আমাদের দুর্গা পুজোর সময় ষষ্ঠী পুজো হয় বেলগাছের ওইখানে, তো ওই বেলগাছের এখানে এটা প্রোটেক্ট, এখানে পুজো হয়ে ওই পুজোর ডলারে যায়। উনি আপনার বাবা? হ্যাঁ, আর এই ছবিটা আঁকছেন আপনার ছোট ভাই? ছোট ভাই আসছে, আমার ছোট ভাই হলো ওই যে ঈশের ছবি, ওই যে ওইটা, আর এই ছবিটা হলো তো আমারই। এইটা আপনি? কি বলে, বাহ, তখন তো পুরো আপনি নায়কের মতোই ছিলেন। একটা মন চাল দিয়ে ভাত রান্না করে, এখন ওজন করে, 1 মন চাল দিয়ে এইটা দিয়ে ভোগ, পার্টিকুলার একটা ডেটে, এই থালটার মধ্যে ভোগটা দেওয়া। এই রুমটায় আর্মস দেয়, এই রুমে আর্মস ছাড়া অন্য কিছু থাকতো না, মানে অস্ত্র? অস্ত্র, শুধু অস্ত্রের রুম ছিল এটা? হ্যাঁ। বাহ। তো এখন অস্ত্রের রুম হয়েছে কি, ধরুন আমার বাড়িতে কোনো আর্মস নেই, অথচ মানে আপনাদের কি পরিমাণ অস্ত্র ছিল? 20-22টা, হ্যাঁ। আর লিবারেশনের পরে আমার অস্ত্র ছিল। আর এখন তো এখানে দেখছি আপনাদের গান বাজনার প্র্যাকটিসও মনে হয়। গান আমরা সবাই গাই। ও, তাই?
তাহলে একটা গান কি দুইটা লাইন শোনা যাবে? কোথায় হারালো আমার গান, কোথায় হারালো সে মধুরাতে, যবে কিশোর বেলায় তুমি তুমি ছিলে মোর সাথী, কোথায় হারালো সে মধুরাতে, কোথায় হারালো আমার গান, হারালো সে মধুরাতে। বাহ, চমৎকার। মানে এটা হচ্ছে আমার একটা সৌভাগ্য যে আমার প্রজন্ম বা আমার এই পরের প্রজন্ম, মানে এই প্রথম মনে হয় কেউ মানে জমিদারের গলা থেকে গানও শুনলাম একেবারে লাইভ। এই এলাকায় আসছিলেন, হি ইজ দ্য ফার্স্ট জিপি অফ দিদেন ময়মনসিংহ ডিস্ট্রিক্ট। হ্যাঁ, ওনার নাম ভোলানাথ চক্রবর্তী। ব্রিটিশ ইন্ডিয়াতে তিনি প্রথম জিপি। জিপি মানে দি গভর্নমেন্ট লিডার। ওই জমিদারি নিলাম হচ্ছে তৎকালে সূর্যাস্ত আইন ছিল। সূর্যাস্ত আইনে সূর্য অস্তমিত যাবার মধ্যে যদি জমিদার তার ওই টাকা, পাওনা টাকা গভর্নমেন্টের, ব্রিটিশ গভর্নমেন্টের পাওনা টাকা দিতে ব্যর্থ হয়, তাহলে তার জমিদারি নিলাম হয়ে যেত। তখন এই জমিদারি কিনলো 18 বাড়ির জমিদার। 18 বাড়ি একটা জায়গা আছে এখানে। আমরা ছোট, যেহেতু তিনি জিপি, তিনি একটু এর থেকে অংশ নিয়ে নিলেন এই অল্প পয়সা দিয়া। তো 14 আনা জমিদারি হলো 18 বাড়ির, 2 আনা অংশ আমার। তখন যখন জমিদারি কিনলো, হি পারচেজ দ্যাট জমিদারি ইন দ্য নেম অফ আওয়ার ফ্যামিলি ডিটি। তা আমাদের পারিবারিক দেবতা হলো শ্রী শ্রীধর বিগ্রহ। তো ওই যে শ্রীধর বিগ্রহ, এই বাড়ি শ্রীধরে দেখবেন গেটের মধ্যে লেখা আছে শ্রীধর ভবন। এই বাড়িটা 2টা মৌজায়, সোদপুর মৌজা ধৈর্যসই ঐকার দ পরশকার উদ্দেশ্যর। এখানে গাঙ্গাটিয়া, এই 2 মৌজায় রেভিনিউ খাজনা এটা দেবতার নামে দিয়ে দিল। প্রফেশনালি আমরা মানুষের বাড়িতে পূজা করছি, আমাদের নিজস্ব প্রথম কোনো সম্পত্তি নাই। বাড়ি দেবতার নামে, ঠাকুর বাড়ি। জমিদারি কিন্তু জমি নয়, জমি আপনার, কিন্তু বৎসরকারি একটা টাকা এই জমির জন্য সরকারকে দিতে হয়, যার নাম হলো খাজনা। আর খাজনা যিনি আদায় করতেন অন বিহাফ অফ দ্য ব্রিটিশ গভর্নমেন্ট, হি ইজ দ্য জমিদার। কারণ এই খাজনাটা কয়টা ভাগ হচ্ছে, যেমন 5 লক্ষ টাকা, এটাকে বলতে স্থিত, এখানে 5 লক্ষ টাকা আদায় হতে পারে পুরো টাকা আদায় হইলে। তো সুতরাং এখানে 1.5 লক্ষ টাকা ব্রিটিশ গভর্নমেন্ট নিয়ে নিল। তারপর পালো বাকিটা, তার এস্টাবলিশমেন্ট, কর্মচারী, পাইক বরকন্তার, হ্যাঁ, বাড়ি ঘর সব কিছু ঠিক করে সে এই লোক দ্বারা এটা খাজনা আদায় করতেছে। তার এস্টাবলিশমেন্ট কর বাদ দিয়ে বাকি যেটা রইল সেটা হলো তার প্রাপ্য। আমার বাবা রবীন্দ্রনাথের ঠাকুরের বাড়িতে থাকতেন। উনি ক্যালকাটা আর্ট কলেজে পড়াশোনা করেছেন, ওখান থেকে ওই কলেজ থেকে উনি ফার্স্ট হয়েছে। তো উনি আর্টিস্ট, উনি ওই রবীন্দ্রনাথ ঠাকুরের শিষ্য ছিলেন। আমাদের দাদা 3 জন, 3 দাদার 8 জন ছেলে। এখানে কেউই নেই, আমি আছি শুধু। তো মাই ফাদার ওয়াজ কিল্ড বাই দ্য আর্মি, মাই কাজিন ওয়াজ অলসো কিল্ড বাই দ্য আর্মি at the time of liberation movement. I narrowly escaped. I am a man without any problem. That's why I took up this charge of this house. Everybody left. 8 ভাইয়ের একজনও নাই সন্তানাদি এই দেশে। আমি, people honored me first, উপজেলা চেয়ারম্যান। আমি উপজেলার পয়সায় 1 কাপ চা, গ্লাস পানি খাইতে তো এখানে পয়সা লাগে না, চা 1 কাপ চাও আমি খাই নাই, 1 পয়সা অনারারিয়াম নেই নাই।
কোথা হারালো আমার গান, হারালো। আমি প্রায় 2 ঘন্টার উপর সময় কাটালাম, সেটি হচ্ছে এই গাঙ্গাটিয়ায়। এটি হচ্ছে কিশোরগঞ্জের গাঙ্গাটি, আমি আগেই বলে রেখেছিলাম। আর আমি যার সাথে সময় কাটালাম তিনি হচ্ছেন একমাত্র এই এলাকায় এখন অবশিষ্ট জমিদার বলা চলে, যিনি হচ্ছেন মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী। আর তার সাথে আমি এতক্ষণ সময় কাটালাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আপনার এই 90 বছর বয়সে এসেও আমাকে এতটা সময় দিলেন। হারালো সে মধুরাতে।